আমরা চামো বাবা শাহালির কাছে, শাহালি আমাকে উসিলা, বাবা শাহালি আমাকে উসিলা। বাবা শাহালি যদি আমাকে জাহান্নামে নেয়, আমরা জাহান্নামেই যাবো। আপনারা আল্লাহর গোলামি করে জান্নাতে যান, আমরা যাবো না। আমরা শাহালির লগে থাকুম, আমরা সমস্ত ওলির লগে থাকুম, আমরা সমস্ত আলে রসুলের লগে থাকুম, আমরা সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকুম। কত বড় গর্হিত কথা, কত বড় মারাত্মক কথা এই ভণ্ড বলল। এই ভণ্ডের শেষ আসলে কোথায়? এই ভণ্ডের কথাবার্তা অনেক আগে থেকে শুনছি, অনেক আগে থেকে দেখছি, অনেকেই দেখছে, মানুষ দেখছে, প্রশাসন দেখছে, রাষ্ট্র দেশ দেখছে, যেখানে একটা মুসলিম কান্ট্রি যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, ইমান আমলে বিশ্বাস করে, সেখানে এই ধরনের ভণ্ডরা কিভাবে মানে আস্তানা গাড়ে প্রতিষ্ঠিত হয়, এটা আমার ভাবনায় আসে না। সত্যিকারের প্রকৃত ইসলাম হুকুমত যদি কায়েম থাকতো, এই সমস্ত ভণ্ডদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হতো, এই সমস্ত ভণ্ডদেরকে। কারণ সে কি কথা বললো, তোমরা যাও আল্লাহর ইবাদত করে জান্নাতে যাও, আমরা জান্নাতে যেতে চাই না। শাহালি যদি আমাদেরকে জাহান্নামে বলে, আমরা জাহান্নামে যাবো। কত বড় মারাত্মক কথা। শাহালি কেন? শাহালি রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি ছিলেন, আমরা শুনেছি। সো তিনি তার স্তরে আছেন, তার জায়গা আছেন। শাহালি রাহিমাহুল্লাহ কেন? তার বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার, আমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার? কখনো না। জান্নাত এবং জাহান্নাম কার হাতে? আল্লাহর হাতে। কোন ওলি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? সেটা কোন ওলি হবে, কোন মানুষ হবে, এটা কি জানা আছে আমাদের? মানজাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে যে আমি আল্লাহর সামনে সুপারিশ করবে আমার অনুমতি ছাড়া, অনুমতি ব্যতি রেখে? সো আল্লাহর সামনে শাফায়াত করবে অনুমতি ছাড়া কে আছে এমন? আল্লাহ নিজে বলেছেন। কাজে অনুমতি আল্লাহ যাকে দিবেন শুধুমাত্র তারাই কথা বলতে পারবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, পরকালে ফেরেশতারা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবে, কিন্তু একজনও কথা বলতে পারবে না। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, কথা বলার সাহস পাবে না। একজন ব্যক্তি সবার আগে কথা বলার সাহস পাবে, তিনি কে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবার আগে কথা বলার সাহস তাকে দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে। আল্লাহ তাকে পারমিশন দিবেন কথা বলার, সুপারিশ করার। আর বাকি কাকে দিবেন এটা কেউ জানে না, কেউ জানে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে দিবেন। একজন রিকশাওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, একজন দিন মজুরকে আল্লাহ দিতে পারেন, এবং সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিবেন যে তুমি এই ব্যক্তির জন্য সুপারিশ করো, নির্দিষ্ট করে দিবেন এই ব্যক্তির জন্য সুপারিশ করো। তিনি ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন, আর কারোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিবেন। আমরা কোথায় পেলাম এইগুলো যে ওলি আল্লাহর আমাদের সুপারিশ করবেন? এটা আল্লাহ ভালো জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ওলিকে সুপারিশ করা দিবেন কিনা এবং কাকে দিবেন। দিলেও কোন ওলিকে দিবেন সেটা আমরা জানি না যে কোন ওলিকে দিবেন। ওলিউল্লাহকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আল্লাহর বন্ধু তারা, তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করি। তার মানে এই নয় তাদেরকে ভালোবাসতে গিয়ে, তাদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা রাসূলের উপরে তাকে নিয়ে যাচ্ছি, আল্লাহর স্তরে তাকে পৌঁছে দিচ্ছি। এরকম তো করা যাবে না। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহ বলছেন তারা তাদেরকে, মানে ওই যে ওই সময়ে তারা দেবদেবী বা ওই সমস্ত যারা বীর দরবেশ তারা ছিল খ্রিস্টানদের মধ্যে, তারা এমন ভাবে ওদেরকে ভালোবাসতো আল্লাহকে ভালোবাসার মতো। আল্লাহ কথা তুলে ধরেছেন কোরআন মাজিদে, আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদেরকে ভালোবাসে। যারা এই কাজটা করে তারা তো প্রকৃত মুমিন না, তারা তো মুমিন না, তাদের মুমিনের চরিত্র নয় এটা। তো এই ভণ্ড যে কথাগুলো বললো যে ওলিউল্লাহদেরকে নিয়ে থাকবো আমরা, তোমরা যাও আল্লাহকে নিয়ে থাকো, তোমরা আল্লাহর ইবাদত করো, আস্তাগফিরুল্লাহ, কত বড় মারাত্মক কথা। আল্লাহ তো আল্লাহর ইবাদত করতে বলেছেন, আল্লাহ তো তার ইবাদত করতে বলেছেন, লা তা'বুদুশ শাইতান, আল্লাহর শয়তানের ইবাদত করতে নিষেধ করেছেন। অন্যদিকে আল্লাহ বলছেন উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহই কথা বলছেন। কোন পীর ওলি দরবেশের আনুগত্য করার কথা বলা হয়নি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার কথা বলা হয়েছে। আর এই ভণ্ড অনেক মূর্খতা করেছে, মূর্খতামি করেছেন অনেক। লেকচার গুলো শুনলে আপনারা বুঝবেন যে কত বড় ভণ্ড, কত বড় বেয়াদব এটা, যে কোরআন নিয়ে কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কথা বলে, কত বড় ভণ্ড, কি বলবো। আর এই সাধারণ মানুষগুলোকে, ভোলা ভালা মানুষগুলোকে সে কিন্তু বিভ্রান্ত করছে। এদিকে একে আইনের আওতায় নিয়ে বিচার করা দরকার। এই কথার কারণে প্রশাসন, সরকার এদের দৃষ্টি আকর্ষণ করছে যে এদের এইগুলোকে ধরেন, এগুলোকে ধরে ধরে জেলখানা বন্দি করবে, ট্রিটমেন্ট করেন। এত কত বড় বেয়াদবেরা আল্লাহর সামনে বেয়াদবি গুলো কথা বলে, অত ডাইরেক্ট কুফরি কথা বলে ফেলে। যেখানে আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, সেখানে বলছে তোমরা ইবাদত করো আল্লাহর, যাও তুমি ইবাদত করো, আল্লাহর ইবাদত করে জান্নাতে যাও। আমরা আমরা জাহান্নামে, আমরা শাহালি যদি আমাকে জাহান্নামে যাবো।
আস্তাগফিরুল্লাহ, কত বড় ক্ষমতা! আর শাহালির কোনো ক্ষমতা আছে? শাহালির বাবার ক্ষমতা আছে জান্নাতে নেবে জাহান্নামে নেবে? বেয়াদব থাকা। এই সমস্ত বেয়াদব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, এই সাধারণ মানুষগুলোকে রক্ষা করুক। এই জন্য বলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এদেরকে ধরেন, এদেরকে ধরে শাস্তির আওতায় নেন, তাহলে সাধারণ মানুষদের দ্বারা প্ররোচিত হয়ে আকৃষ্ট হয়ে তাদের ঈমান আমল সব নষ্ট করে ফেলবে।